হ্যালো, কেমন আছেন সবাই? আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি বলবো না, সারপ্রাইজ। গ্রামের মেঠোপথ ধরে আমরা চলছি। শীতকালে গ্রামগুলো দেখতে একটু ভিন্ন রকম হয়, কিছুটা ধূসর, কিছুটা কুয়াশায় আচ্ছন্ন। শীতকালে ঘুরতে বেড়ানোর মজাই আলাদা, কারণ ক্লান্তি কম আসে, এজন্য সারা দিন ঘোরা যায়। আজকে আমরা খুব সকাল সকাল উঠে ঘুরতে বেরিয়েছি। এখন প্রায় দুপুর, তবু অনেক ভালো লাগছে। আমরা মনে হয় আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। বর্তমান সময়ে বেশ ভাইরাল একটা জায়গা, কমলা বাগান। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি কমলা বাগানে। শুরুতে আমরা একটা আমের বাগান দেখতে পাচ্ছি। আসলে রাঁচি মানেই তো আম থাকতেই হবে। যাই হোক, আমরা কমলা বাগানের দিকে যাচ্ছি। শুক্রবার হওয়াতে এখানে বেশি লোকজন ছিল না। আমরা নামাজের পরপরই চলে এসেছি এখানে। একজন মাত্র লোক ছিল, উনি আমাদের বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। এই যে আমরা বাগানের ভিতরে চলে এসেছি। এটা হচ্ছে আমড়া গাছ, ছোট ছোট আমড়া ধরে আছে, খুবই সুন্দর লাগছে। এই যে ছোট্ট একটা কমলার গাছ দেখতে পাচ্ছি। এই যে আমার ছেলে অলরেডি ঢুকে গেছে বাগানের মধ্যে। খুবই সুন্দর লাগছিল। দুঃখের বিষয় যে পুরা বাগানে কমলা প্রায় শেষের দিকে, মাত্র 2টা গাছে ওরা কমলা রেখেছে আমাদের মতো দর্শকদের জন্য, যারা এসে যেন হতাশ না হই যে সব কমলাগুলো কোথায় গেল। আসলে সিজনটা শেষের দিকে, কমলাগুলো সব পাড়া হয়ে গেছে। এই যে দেখুন, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, সবুজ পাতা আর কমলা রঙের কমলা। এই যে কমলা, কমলা, এই যে মালটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে যে আমি ইউরোপের কোনো কান্ট্রিতে চলে আসছি। আমার সত্যি খুব ভালো লাগছিল। আমি ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম, যদিও পরে ভিডিওটা এডিট করার সময় আমি দেখলাম যে ওখানে লেখা ছিল ফলে হাত দেওয়া নিষেধ, বাট আমি ওই সময় খেয়াল করিনি। আমার খুবই ভালো লাগছিল ঘুরে ঘুরে গাছগুলো দেখতে। খুব সুন্দর। হুম। বাগানে যেহেতু একদমই ফল নেই, এজন্য ওরা ফল বিক্রি করা একদম বন্ধ করে দিয়েছে। তো আমরা চলে আসছিলাম, ওরা কি মনে করে আমার ছেলেকে একটা কমলা দিয়েছে। আমার ছেলে তো খুবই খুশি হয়ে গেছে চলো বাবা, এখন ও এইটা পেয়ে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো কেটেছে আজকের দিনটা আমাদের। সিজন টাইমে এলে হয়তো আমরা আরো অনেক সুন্দর দেখতে পেতাম। যাই হোক, নেক্সট ইয়ার অবশ্যই সিজন টাইমে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।